আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার একটা গ্রামের ভিডিও দেখার জন্য। তো দেখার শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই যুক্ত থাকবেন প্লিজ। অনেক দিন পরে গ্রামে বেড়াতে আসলাম। তো এসেছি আসতে আসতে হচ্ছে সন্ধ্যার কিছুক্ষণ আগে এসেছিলাম। এসে যেহেতু আমরা দুপুরে খাইনি, তো সন্ধ্যার আগেই আমরা ভাত, মাছ, মাংস এগুলা খেয়েছিলাম। আর এখন কিন্তু রাত, বেশ অনেকটা রাত হয়েছে। ভাবি হচ্ছে রুটি বানাচ্ছে, যেহেতু সন্ধ্যার আগেই ভাত খেয়েছি আর ভাবি হচ্ছে নর্মালি রাতে রুটি খায়, যার জন্য রুটি বানিয়ে নিচ্ছে। আর হচ্ছে ভাইয়ের মেয়ে রুটি ছেঁকে নিচ্ছে। তো আমি হচ্ছে একটু ফুটেজ নিয়ে নিয়েছি যে গ্রামীণ পরিবেশে রুটি বানাচ্ছে রাতের বেলা, যদিও গ্যাসের চুলায় বানাচ্ছে। হয়েছে, আমি একটু ট্রাই করব। তুমিও ট্রাই করবে? পারবে না মামা। পারবো, কেবল আমি মা রুটি হতে পারি না। কি করো তোমরা? মোবাইল দেখা? আমাদের ছোট্ট একটা বেবি আছে, তাকে ঘুম পাড়ানো হচ্ছে। তো রুটি বানানো হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু একটা রুটি নিয়েছি, সাথে একটু সবজি নিয়েছি আর মাছ মাংস এগুলো আছে। আমি মাছ দিয়ে যদিও খাবো না, মাংস দিয়ে খাবো। আর এগুলো কিন্তু লাল আটার রুটি, খেতে কিন্তু ভীষণ মজা আর স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো। তো মাংস রান্না হয়েছে, শোল মাছ, শাক আছে আর হচ্ছে গুড়া মাছের চচ্চড়ি আছে। আচ্ছা, কি জানি গরু জবাই করবো ভাই, গরু জবাই দেওয়া হবে। এটা হচ্ছে বিসমিল্লাহ কোষ। হয়ে গেছে আম্মু, হয়ে গেছে বাস শেষ। মেয়ে কান ফুটা করার জন্য অস্থির হয়ে গিয়েছে। তো গ্রামে এসে পরের দিনেই কিন্তু এরকম কান ফুটা করে দিয়েছি। আরও ওকে বলছি যে পার্লার থেকে ফুটা করে দিব ঢাকায়। তো বলছে যে না, গ্রামে এসে আমার এই নানুকে দিয়েই ফুটা করাবো। তো হয়ে গেল ফাইনালি হচ্ছে ফুটা করা কানটা। তো ওনার জন্য আমরা একটা গিফট রেখেছি, সেটাও আমি আপনাদের দেখাবো। আর এই যে গ্রামে কিন্তু মানে আসার শান্তিটাই আলাদা, অন্যরকম একটা অনুভূতি। এখানে আমরা গাছ থেকে কামরাঙা পেড়ে গাছের এখানেই কিন্তু খাচ্ছি। আর এখানে কিন্তু কদবেল পেড়ে এনেছে, এটাও কিন্তু গাছ থেকে এনেছে। তো সেই গাছ থেকে আনার ওই ফুটেজটা আর নিতে পারিনি। এখন এনেছে একটা গাছ থেকে পাড়তে যে পড়ে ফেটে গিয়েছে, ওইটা অলরেডি কিন্তু মানে পাকা ছিল, আমরা ওইখানেই লবণ দিয়ে খেয়েছি। আর এগুলো পরবর্তীতে খাবো। এখানে কিন্তু সুন্দর ফুল হয়ে আছে, এগুলোকে আমরা গ্রামে মানে বলি যে মরক ফুল, কিন্তু আমি আসলে নাম জানি না এটাকে আর কি বলে। তো খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো গাছ। তো আমার বাচ্চারা দেখে বলছে সুন্দর। আর ভিডিওতে যারা এখনও লাইক করেননি প্লিজ একটা করে লাইক করে দিবেন। আর যদি নতুন কেউ দেখে থাকেন, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আমরা কিন্তু অনেক দিন পরে গ্রামে এসেছি, গতবার শীতে এসেছিলাম আর এইবারও শীতে আসলাম। আর বাচ্চারা আসার জন্য মানে খুব অস্থির হয়ে থাকে যে কখন আসবে। শীতকাল আসা মানেই ওদের গ্রামে আসা, ওরা এটা বোঝে। আর ভীষণ এনজয় করে, যেহেতু খোলামেলা জায়গা পায় আর অনেক খেলার সাথী আছে, ওরা খেলতে পারে, এই জন্য ওরা গ্রামে আসতে চায়। আর বললাম যে কান ফোঁটা করে দিয়েছে আমার চাচি হয়, তো চাচিকে একটা গিফট দিব। তো এই জন্য চলে এসেছি হচ্ছে কাপড়ের দোকানে। চাচি যেহেতু ম্যাক্সি পরে বাসায়, ভাবলাম যে একটা ম্যাক্সি কিনে দেই। তো এখানে রেডিমেড পাওয়া যায় কিনা জানি না, তো গস কাপড় কিনে এরপরে কিন্তু দেখি চাচি পরে। তো আমিও তাই ভাবলাম যে একটা গস কাপড় কিনে দেই। তো আমি আর আমার ভাবি এসেছি, দেখছিলাম যে কোনটা নিব। তো ফাইনালি এই টিয়া রংটা নিয়েছি, টিয়ার মধ্যে কালো প্রিন্ট। আমার ওই চাচিটা যেহেতু পান খায়, যার জন্য একটু ডিপ কালার নিয়েছি। আর গ্রামে ডিপ কালার সবসময় পরার জন্য এটাই ভালো। তো চলে এসেছি কিন্তু কাপড় নিয়ে বাসায়, মানে বাড়িতে চলে এসেছি। কালো রঙের ওড়না এনেছি আর কালো পেটিকোট আর হচ্ছে ম্যাক্সির কাপড়। টিয়া রঙের ওড়না চাচ্ছিলাম, অথবা টিয়া রঙের মধ্যে কালো রঙের ওড়না। তো এরকম পাওয়া যায়নি গ্রামে, আসলে সব কিছু অ্যাভেলেবেল না। তো মেয়েকে বলছি তোমার গিফট তুমি দিয়ে আসো।